তো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 217 নম্বর পৃষ্ঠার কোষে দেখে 18.3 9, 10, 11 এবং 12 এই চারটে দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু অলরেডি সমস্ত পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করে একটু ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককে ঘরে অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি, ঠিক আছে? তাহলে আমাদের আগে দেখতে হবে যে প্রথমে আমাদের এই যে এককে ঘরে অঙ্ক কি কি হতে পারে সেটা কি করে বের করে, এবং বর্গমূল কয় অঙ্কের সেটা কি করে বের করে সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। কারণ সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা অঙ্ক হাতের মুঠো হয়ে যাবে। যদি আমি সেটাই না বের করতে পারি তাহলে ধরো আজকে আমি এই সংখ্যা দিয়েছি এইটা করে দিলাম, কাল যখন অন্য সংখ্যা দেবে তাহলে আমরা সহজে করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে দেখো, প্রথমে আমি তোমাদের একটা লিখে দিচ্ছি। দেখো প্রথমে এটা আমি লিখছি সুবিধার্থে, কেন লিখছি সেটা একটু পরে বুঝতে হবে। দেখো 1 স্কোয়ার সমান কত 1, 2 স্কোয়ার সমান কত 4, 3 স্কোয়ার সমান কত 9, 4 স্কোয়ার সমান কত 4 4 16, 5 স্কোয়ার সমান কত 5 5 25, 6 স্কোয়ার সমান কত 6 6 36, 7 স্কোয়ার সমান 7 7 49, 8 স্কোয়ার কত 28 64, 9 স্কোয়ার 9 9 81, 10 স্কোয়ার 10 10 100। এবার দেখো কী আছে, তাহলে কী বলছে 784। তাহলে আমি এই 784 কী কী জানতে চেয়েছে যে এককে ঘরে অঙ্ক কি কি হতে পারে। তাহলে এককে ঘরে অঙ্ক আমি একটা ভালো করে লিখে দেখাচ্ছি। দেখো এককের ঘরের অঙ্ক এটা একটা জানতে চেয়েছে, আর একটা কি জানতে চেয়েছে যে সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের হতে পারে। সংখ্যার বর্গমূল কয় অঙ্কের, ঠিক আছে? তাহলে কি করে বের করবো, আমরা যখন ভাগ পদ্ধতিতে বর্গমূল করি তখন কি করি, ডান দিক থেকে জোড় সংখ্যা খুঁজি। তাহলে দুটো জোড় মিলে একটা, আর এটা একটা হয়ে গেলো একটা, তাহলে কটা হয়ে গেলো দুটো। তাহলে এখানে সংখ্যাগুলি বর্গমূল কয় অঙ্কের, এটা হয়ে যাবে 2 অঙ্কের। বলছে এককের ঘরে অঙ্ক, বলছে এককের ঘরে অঙ্ক কি কি হতে পারে। তাহলে এককের ঘরে অঙ্ক, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে আমরা যে 1 থেকে 9 10 পর্যন্ত করেছি, ঠিক আছে? এই 10 পর্যন্ত একের স্কোয়ার কত আছে 1, মানে আর 1 কোথায় কোথায় আছে আমাদের দেখে নিতে হবে। তাহলে 1 কোথায় আছে, 1 যদি আমি দেখতে পাই এখানে দেখো তোমার এই যে এককে ঘরে এখানে 1 আছে, আর এখানে এককে ঘরে 1 আছে। তাহলে কি কটা আছে, দুটো আছে। তাহলে এককে ঘরে অঙ্ক হতে পারে দুটো। বুঝতে পেরেছো? এরকম করে আমাদেরকে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। নেক্সট কত আছে 3675। তাহলে বিয়ের আছে 3675। তাহলে এর এককে ঘরে অঙ্ক কটা, তাহলে লাস্টে কত 5 আছে। তাহলে এরকম 5 কোথায় আছে আমি দেখে নেবো লাস্টে। এই দেখো 25 ঘরে একটা 5 আছে, আর এটা কোথায় 5 আছে, তাহলে 25 ঘরে একটাই 5 আছে। তাহলে তোমার এককে ঘরে অঙ্ক হবে যে এই 1 2 3 এখানে 5 5 5 5 আর নেই, তাহলে এককে ঘরে অঙ্ক হয়ে যাবে একটি। আর সংখ্যার বর্গমূল কয় অঙ্কের, দেখো এই যে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে কয় অঙ্কের হচ্ছে বর্গমূল লিখে দেবো যে বর্গমূল সমান 2 অঙ্কের, ঠিক আছে? নেক্সট সিয়ের কত আছে, সিয়ের আছে একের পিঠে 1 2 3 4, 16 পিঠে 4টা শূন্য, 1 2 3 4, 1 2 3 4। তাহলে একটা দুটো তিনটে, কী করে করছে বুঝতে পারছে, বাঁ দিক থেকে আমরা জোর করে নিয়ে বুঝতে 3টো। তাহলে সংখ্যার বর্গমূল এককে ঘরে অঙ্কে কী হবে, একই ঘরে অঙ্ক লাস্টে এখানে 0 আছে মানে একই ঘরে অঙ্ক কিন্তু 0ই হবে, ঠিক আছে? তাহলে বর্গমূল কয় অঙ্কের হবে, বর্গমূল হয়ে যাবে 1 2 3, বর্গমূল হয়ে যাবে 3 অঙ্কের। নেক্সট দেখো ডি এর আছে, ডি এর কথা আছে 1225। তাহলে 1225 একই রকম অঙ্ক। তাহলে 1225 দেখি লাস্টে 5, ঠিক আছে? লাস্টে 5 এরকম কটা আছে, লাস্টে 5 আমি দেখতে পাই। দেখো এখানে দেখো তোমার 5 আছে, এই যে একটা, এই যে একটা আর নেই, তাহলে একটা আর বর্গমূল একই ঘর অঙ্ক 1 2, তাহলে 2 অঙ্কের। বুঝতে পেরেছ? নেক্সট দেখো এর, তাহলে এর কত আছে, এর আছে 2401। তাহলে 2401, তাহলে 2401-এর এটা দেখো কত অঙ্কের হবে, 2 অঙ্কের হয়ে যাবে, কারণ দুটো আছে। আর এখানে একই ঘর অঙ্ক কত আছে, এখানে দেখো একই ঘর অঙ্ক 9 কোথায় আছে, একই ঘর 9, এই যে দেখো 7 7 49, এটা একটা মানে 7 হতে পারে, ঠিক আছে? 7 হতে পারে। আর এটা কী হতে পারে, একই ঘর অঙ্ক 9 9 3,
তাহলে 7 হতে পারে এবং 3 হতে পারে, মানে 3 এবং 7 একই ঘরের অঙ্ক হতে পারে। আর এগুলো অঙ্ক দেখো আমি একটা ভুল হয়েছে, ব্যাপারটা হচ্ছে ধরো একই ঘরের অঙ্ক বলবে, যখন বলবে ঠিক আছে একই ঘরের অঙ্ক ধরো 5 আছে, তো এই 5 কোথায় আছে, এই যে 5, তাহলে এই 5 হতে পারে আর নেই, তাহলে যেখানে দুটো আছে ঠিক আছে, তাহলে এটা একই ঘরের অঙ্ক কত হবে, একই ঘরের অঙ্ক হবে এটা 5 হবে একই ঘরের অঙ্ক, ঠিক আছে। আর এটা একই ঘরের অঙ্ক 0 হবে, আর এখানে একই ঘরের অঙ্ক কত হবে 5 আছে, তাহলে 5 এটা একই ঘরের অঙ্ক হয়ে যাবে 5, ঠিক আছে 5ই হবে। তারপর দেখো 2409, তাহলে 2409 এখানে 9 আছে, ঠিক আছে 9 আছে, 9 একা আছে 7, তাহলে 7 হয়ে যাবে একই ঘরের অঙ্ক, একটা 7 হবে আর একটা 9 কত আছে 3 আছে, 7 হবে আর 3 হবে, তাহলে ক অঙ্কের এটা হয়ে যাবে 2 অঙ্কের, যেহেতু দুটো রয়েছে, ঠিক আছে। নেক্সট লাস্ট আছে এফেরটা, এফেরটা কত আছে, এফেরটা আছে 10 201, তাহলে 10 আর 201, তাহলে ক অঙ্কের 1 অঙ্কের 2 অঙ্কের আর একটা লাস্টে পড়ে আছে 3 অঙ্কের, তাহলে এটা হয়ে যাবে 3 অঙ্কের, 3 অঙ্কের হয়ে যাবে। আর একই ঘরের অঙ্কে কী কী অঙ্ক হতে পারে, এখানে কত আছে 1 কোথায় কোথায় আছে, এই একটা 1 আছে আর এই একটা 1 আছে, তাহলে কত হবে 1 আর 9 হবে, তাহলে এটা হয়ে যাবে 1 এবং 9, মানে কি একই ঘরের অঙ্ক কী কী হতে পারে 1 এবং 9। তাহলে কি বললাম যে এখানে লাস্টে দেবে একই ঘরের অঙ্ক যেটা আছে সেটার সঙ্গে আমি যে 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ার বের করেছি, সেটা যেটা বেরোবে তার উপরে যে যার স্কোয়ার করছি সেটার কিন্তু সেই সংখ্যা সেটা হতে পারে, এরকম করে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর অঙ্ক কী বলেছে, 10 নম্বর অঙ্ক বলছে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে। তাহলে 5000-এর নিকটতম, তাহলে আমি কী করবো, প্রথমে 5000-কে আমরা ভাগ পদ্ধতিতে মানে ভাগ করে নেবো, ঠিক আছে। তাহলে এটা করলাম, এটা তাহলে কেমন করে তাহলে যে সংখ্যাটা ধরবো সেটা ডবল করতে হবে, 7 7 49, বিয়োগ করলে কত হচ্ছে 1 0 0, এর ডবল 7 2 কত 14, তাহলে যাবে না, 0 দিলেও কত 140 হয়ে যাচ্ছে, তাহলে 0 দিয়ে করলে হবে 7, 0 দিয়ে করলে এটা 0 হবে, তাহলে থেকে যাচ্ছে কত 100 থেকে যাচ্ছে। তাহলে আমি কি করছি 70 স্কোয়ার সমান আমি যদি পাই 4900, এবং 70-এর পরে কত 71 স্কোয়ার দিয়ে বের করি 5041, তাহলে এখানে কি জানতে চেয়েছে যে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, তাহলে নিকট অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কত হবে, একটা 70 হবে এবং একটা 71 হবে, বা সংখ্যা দিয়ে বলে একটা 4900, একটা 5041। নেক্সট দেখো 11 নম্বর অঙ্ক কী বলেছে, 11 নম্বর অঙ্ক কী বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল এত হলে সংখ্যাগুলো কী কী। তাহলে আর দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, ধরো আমি এক্স আর ওয়াই ধরে নেবো, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কত 1500, কত বলেছে 1576, আর ভাগফল কী বলছে, ধনাত্মক সংখ্যার ভাগফল কত হচ্ছে এক্স ওয়াই, তাহলে কত হবে 9/7 পেয়ে গেলাম, তাহলে 9/7 পেয়ে গেলাম। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1576 ইন্টু 9/7। তাহলে এখানে দেখো হরের এক্স ওয়াই আছে, এখানে লবে ওয়াই আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স দুটো আছে, তাহলে কী হলো এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে দেখো 7 দিয়ে কাটলে 7 2 14, 1 7 2 14, 15 16 17, এখানে দেখো এখানে 5 আছে আমাদের অঙ্কে, তো এটা কিন্তু 6 আছে, এটা কিন্তু অবশ্যই 5 হবে, ঠিক আছে, অঙ্কটা ভুল আছে। তাহলে 5 করলে কত হবে, আমি যদি 5 করি 7 2 7 3 14, 15 16 17, 7 5 35, কত পাচ্ছি 225 ইন্টু 9, ঠিক আছে। 225-কে আমি 9 দিয়ে গুণ করি, 9 5 45, 45 5 হাতে 9 18 19 21 22 2 22 2 হাতে 2 9 18 19 20, কত হচ্ছে 1025। তাহলে এবারে এক্স সমান কত পাবো 1025 অফ রুট, তাহলে এটাকে যদি আমি ভাঙি কত হবে 45 স্কোয়ার, 45 স্কোয়ার করলে 1025, তাহলে 45 ইন্টু 45, তাহলে রুট উঠে গেলে কি একটা সংখ্যা একটা বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে আমি এটা এক্স এর মান পেয়ে গেলাম, তাহলে ওয়াই এর মান কী করে বের করবো, আমি এখানে কি করব, এই যে এখানে যে কোনো হয় এটা নাহলে এটা, যে কোনো একটা কী করবো এক্স এর মান বসিয়ে ওয়াই এর মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই সমান 9/7, তাহলে এক্স সমান কত 45, তাহলে 45/y ইকুয়াল টু 9/7, তাহলে কী করতে হবে, কী করবো কোনাকুনি গুণ করবো, এক্সের সঙ্গে নয় এটার সঙ্গে ওয়াই, তাহলে 9y সমান 45 ইন্টু 7, ঠিক আছে। তাহলে y সমান কত পাবো 45 ইন্টু 7 ডিভাইডেড বাই, এটা গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে 9 9 5 45, কাটাকুটি করলে 5 7 35, তাহলে কি এক্স এর মান পেয়ে গেলাম 45 এবং y এর মান পেয়ে গেলাম 35। নেক্সট লাস্ট অঙ্ক 12 নম্বরের অঙ্ক কী বলছে দেখো, বলছে 2002 স্টারের অঙ্কটি কী হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো, তাহলে আমাদের কী করতে হবে 2000 কত বলছে 2000, তারপর এখানে একটা স্টার দেওয়া আছে, তাহলে স্টারটা ধরো আমি দিয়ে ধরে দিলাম এটা গ্যাপ, তাহলে আমি এটাকে এটা করলাম, তাহলে কত দিয়ে করবো, যে ভাঙবো 4 4 16, 5 5 25 হচ্ছে 20 থেকে বেশি, তো 4 4 16, বিয়োগ করলে 4 2, আর এখানে একটা কী ছিল বক্স ছিল। তাহলে
আমাকে 4-এর ডবল 4 দুগুণে কত 8। এবার দেখো আমাকে সংখ্যা ভাবতে হবে যেটা আমাদেরকে এইটা এখানে মিলিয়ে করতে হবে। ধরো আমি এটাকে 4 নিলাম, সরি এটাকে 5 নিলাম, তাহলে 85, তাহলে 85কে 5 দিয়ে গুণ করো, 5 5 25, 25-এ 5 হাতে 8 5 40 2 42, তাহলে 42 মিলিয়ে যাচ্ছে। তাহলে এদিকে কত আছে 5 থাকছে, তাহলে এই 5টা আমি এখানে বসবো, তাহলে এখানেও 5 হবে, এখানে 5 হবে, তাহলে আমি 5 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 425। তাহলে কত পেয়ে গেলাম 45 পেয়ে গেলাম, মানে 5 পেয়ে গেলাম। তাহলে এখানে কি জানতে চেয়েছে যে কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব আমি লিখে দেবো যে 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বা কত 2025, তুমি লিখতে পারো 2025 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে হয়ে গেল। তাহলে আজকে তোরা থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।